গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। যেহেতু ব্লগ অনেকটা জমেছিল, এর জন্য মাঝখানে একদিন আমি ব্লগ করিনি, করে আগে ওগুলোকে করি। তুমি আসতে পারো, চুমাতি করে দাঁড়িয়ে রয়েছে, যাবে না। তো সেগুলোকে আগে ভাবলাম পোস্ট করে নি, তারপরে বাদ বাকি ব্লগটা করবো। তো তোমরা প্রত্যেকে আমার এই নতুন ভাবে কাজটা শুরু করাতে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছো। সঞ্জিতাদি বলেছে রিমা তুমি পারলে তুমিই পারবে, বাদ বাকি। প্রার্থনা বলেছে রিমাদি তুমি খুব ভালো সারথি। আমি কারোরটা মেনশন করছি, তাদের নামগুলো মনে থাকে তাই। বাদ বাকি প্রত্যেকে প্রচন্ড 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 অ্যাপ্রিসিয়েট করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর মানে একটা নতুন কাজ করতে গেলে না প্রত্যেকের শুভ কামনাটা খুব 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 জরুরি হয়। আমার এই খুব 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 কথাটা শুভম বলে তুই এতবার খুব 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 কেন বলিস? আমি বললাম ব্যাপারটা পোক্ত হয় তাই। এখন বানাচ্ছি শুভমের জন্য মালাই টোস্ট, তাই পাউরুটিটাকে সেঁকে নিচ্ছি, এরপর মালাই এখানে রেডি করা আছে। আজকে গুড মর্নিং না গুড ইভিনিং ঠিক বোঝা যাচ্ছে না। আজকের ওয়েদারটা ভীষণ ক্লাউডি, বৃষ্টিও হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তার মধ্যে আজকে অনেকগুলো প্ল্যানস আছে। আমার দুপুরবেলা ইভেন্টের জন্য একটু বেরোতে হবে, শুভমকে দুপুরবেলা ইভেন্টের জন্য বেরিয়ে একটু অন্য জায়গায় যেতে হবে, আমাকে অন্য জায়গায় যেতে হবে। আস্তে আস্তে বাবু আমাকে একা একা ছাড়ছে, তারপর একটু বেশি ভরসা হয়ে যাচ্ছে না, জানি না বাবা কি হচ্ছে। যাই হোক, সবকিছু করে তারপর যা প্ল্যান, সব সন্ধ্যাবেলার প্ল্যান, সেটা শুভম বলবে। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে আনা টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। ভালো এবং সুস্থ থাকাটা দরকার। অনেকদিন পর একদম এই বিছানায় বসে একদম ব্লগ শুরু করলাম। যাই হোক, ওয়েদার তো আজকে না ঠান্ডা, না ঠিক মতো বৃষ্টি, না গরম, কোনোটাই বুঝতে পারছি না, সবই আর কি। যাই হোক, পাখা চালাতে হচ্ছে না, এসি চালাতে হচ্ছে না, মানে ঠান্ডা আছে। এখন আজকে একটুখানি রিলিফ পেয়েছি, আর আধ ঘন্টার মধ্যে আমি বেরিয়ে যাবো। আর এই যে ম্যাডাম এখানে বসে বসে ব্লগ দেখে যাচ্ছে। একটা মানুষ বলে আজকে আমি একটু রিলিফ পেয়েছি, আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো, সেন্টেন্সটাই তো ইনকমপ্লিট। একটা অবধি থাকার রিলিফ পেয়েছি, সেটাই। হ্যাঁ, সকালবেলা একটা অবধি থাকার রিলিফ এই 2-3 দিন ধরে হচ্ছে। যাই হোক, হ্যাঁ আমি বসে বসে ব্লগ দেখছিলাম, এর জন্য ব্লগ শুরু করতে পারছিল না। এইটুকুই টাইম পাই একটু ব্লগ ফ্লগ তাই দেখে নিলাম। এত সময়ের অভাবে মাঝে মাঝে, মানে আমি তো সবসময় তোমাদেরকে বলি যে আমি পুরো আনসোশ্যালাইজড হয়ে গেছি, মাঝখান দিয়ে আবার জোরে অ্যান্টি সোশ্যাল হয়ে গেছি। যাই হোক, রাত্রিবেলা ঢুকছি, সকালবেলা চান করে বেরিয়ে যাচ্ছি, আলটিমেটলি ওই যাচ্ছি আর বেরোচ্ছি। কাজের কাজ আর কিছু হচ্ছে কিনা আমার ডাউট লাগে। মনে হয় সবই যা আসছে, লক্ষ্মী আসছে, লক্ষ্মী আবার চঞ্চলা তো বেরিয়েই চলে যাচ্ছে। যাই হোক, এরই মাঝখানে একটুখানি সময় পেয়েছি। তার মধ্যে আজকে আবার ওই সৌহার্দ, মানে মাস্টারমশাই যাকে বলি, তার বাড়িতে আজকে পিকনিকের আয়োজন করা হয়েছে। সেই পিকনিকে আমাকে বললো চলে আয়। ভাবলাম ঠিক আছে। যখন এত সময়ের অভাবে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ এত মানে গ্যাপে বন্ধ হয়ে যায়, লোকজন ভাবা শুরু করে দিয়েছে আমাদের মধ্যে মারপিট হয়ে গেছে, কিছুটা হয়ে গেছে। না সেরকম কিছু নয়। তো যাই হোক, সেই জন্য অ্যাটলিস্ট 10টা সাড়ে 10টা অব্দি আজকে আমি সময় পাবো, ঠিক আছে। তার মধ্যেই আমি করে তারপর রিমাকে নামিয়ে দিয়ে ঠিক আছে। তো যাই হোক, আপাতত এই প্ল্যানিং আছি। আমি জানি না ওখান দিয়ে আদৌ 10টা সাড়ে 10টায় বেরোতে পারবো কিনা, বাট বেরোতে আমাকে হবে। এটাই তোমাদের প্রত্যেকের অনেক কমেন্ট ছিল, কমেন্টের তোমরা উত্তর দাও না, কমেন্টের তোমরা এটা, যেখানে কোনো, আমি এর আগেও এই কমেন্টের উত্তরে একটা কথা বলেছিলাম, যেখানে কোনো প্রবলেম নেই সেখানে দুটো মানুষকে তো আমি ভিলেন সাজাতে পারি না। হ্যাঁ, অনেক রকমের জিনিস। আর দেখো, একটা ব্লগের দুনিয়ায় না ওই 13 মিনিটের মধ্যে পুরো একটা লাইভ দেখানোটা তো সম্ভব না, পুরো সারাটা দিন দেখানোটাও সম্ভব না। তো সেখানে কার ভিতরে কি হচ্ছে, আদৌ কিছু হচ্ছে নাকি আদৌ কিছু হচ্ছে না, সবকিছু তোমরা সাজিয়ে নিচ্ছ, তোমরা সাজিয়ে বলছো। আমরা নিজেদের জায়গায় সবাই খুব ব্যস্ত আছি, সেখান থেকে যে যখন সুযোগ পাচ্ছি তাদের সাথে তখন তাদের দেখা হচ্ছে। ডাকাডাকি, হানাহানি, টানাটানি কিচ্ছু কারোর মধ্যে হয়নি। এখন তো মোটামুটি 3:10 বেজে গেছে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আগে বেরিয়ে যাচ্ছি, ও একটু পরে বেরোবে, একটুখানি রেস্ট নিয়ে 1 ঘন্টা নিয়ে তারপরে বেরোবে। আমাকে আগে বেরিয়ে কাজটা আগে কমপ্লিট করি, তারপরে ওকে ফোন করলে ও বেরিয়ে যাবে। চল টাটা। আমি বেরিয়ে গিয়ে আগে যাব, আমার কাজটা করব, তারপর আমি শুভমের সাথে মিট করব, তারপর টুকটাক 2টো কাজ আছে। 2টো কাজ করার পরে একটা কেক নেব, বিকজ আজকে সুনিতা আর আনিশার ম্যারেজ অ্যানিভার্সারি আছে। ইনস্টাগ্রামে দেখলাম, দেখে আমি অপিকে বললাম, অপি বললাম হ্যাঁ ঠিক আছে তবে একটা কেক নিয়ে। তো একটা কেক নেব, কেক নিয়ে তারপরে ওয়েদার তো মোটামুটি ঠিকঠাক হয়ে গেল। আমাদের প্রচন্ড পরিমাণের চিন্তা ছিল কোথায় হবে পিকনিকটা, তো পিকনিকটা সবকিছু ঠিকঠাক জায়গায় হবে। ছাদেই মনে হচ্ছে হবে, ত্রিপল মনে হচ্ছে টানানো হয়ে গেছে, অতটা আপডেট মানে আমি পাইনি, মানে আমি এখনো অবধি জানি না। আর
হলো আগে হলো এই কাজগুলো, আর আমি অলরেডি লেট, এর জন্য আমি কথাও গুলিয়ে ফেলছি যে বড় বড় কাজগুলো করতে করতে প্রথম কাজটা করতে গিয়ে আমি একটু লেট হয়ে গেছি, এর জন্য আমার পরের কাজগুলো সবকটাই লেট হয়ে গেছে। তো অলরেডি আমি লেট রান করছি, তো জানি না কি হবে, এর জন্য একটুখানি টেনশন হচ্ছে। যে কাজে এসেছিলাম দুজনের কাজটা হয়ে গেছে, ও এসে গেছিল, আমিও এসে গেছিলাম রাইট টাইমে। ও একটু আগে চলে এসেছিল, আমি একটু পরে। না আমি প্রথম লেটে ছিলাম, তারপর ও লেট করেছে বলে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো যাই হোক, যাচ্ছি এখন সেইখানে। একটুখানি আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না আর কি, একটু ডাউন লাগছে। তো জাস্ট আজকে যাবো, একটু ঘন্টাখানিক বসে 8টা দিকে চলে আসবো। অন্য একদিন যখন একদম কোনো কাজের চাপ থাকবে না, কোনো টেনশন থাকবে না, আমার শরীরটাও ঠিক থাকবে, সেদিন গিয়ে বসে একদম জমিয়ে আড্ডা মেরে আসবো। আমি শুভমকে বললাম ফোনটা আরেকবার ভিডিওটা অন কর, আমি বলছি একটা কথা। শুভম বললো না যেদিন টাইম থাকবে সেদিন গল্প কর। আমি বললাম ফেব্রুয়ারি 30 তারিখে তোর টাইম থাকবে, 29 বলতে পারছি না, এই বছর 29 আছে, তো যদি ফট করে টাইম দিয়ে দেয়, এর জন্য বললাম ফেব্রুয়ারি 30 তারিখে তোর টাইম থাকবে, সেদিন আমরা এসে গল্প করবো, সেদিন আমরা সব গ্যাদারিং এ যাবো। সুনিতা আর নিশার আজকে অ্যানিভার্সারি, তো আমরা ইনস্টাগ্রাম থেকে জানতে পেরেছি, তখন বলছিলাম না এই কেকটা নিয়ে নিলাম। আমরা ওখানেই যাচ্ছি, সুনিতা আর অনিশাদের আজকে অ্যানিভার্সারি, সেই জন্য কেক নিয়ে নেওয়া। 4 কোনায় 4টে উনুন বসে গেছে, ওখানে একটা, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। ও করছে চিকেন, ও কাটাকুটি, এখানে কাবাব করছে, এখানে কাবাব শেখা হচ্ছে, ওখানে মাটন হচ্ছে, এটাই না। আর এইখানে, আর এই যে এসেই এখানে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। এইখানে হয়ে গেছে কাবাব, এখানেও কাবাব রেডি মোটামুটি, আর বাকি এখানে ভাজাভুজি চলছে এখন। এখানে একদম পুরো ফুল দমে চলছে আর কি, পিকনিক শুরু হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া স্টার্ট। পাইনাপেল সবাই বলছে ভালো হয়েছে, দারুণ হয়েছে। খেয়েছিস? বেগুনি, আবার চর্বির বড়া শেষ হবে না, স্টার্টার এখন ভাজা চলবে, ভাজা চলবে। এটা কি হচ্ছে ভাই? আবার সব এখানে চলে এসছে, বেগুনি চর্বির বড়া খেয়ে দিয়ে এখন পেঁয়াজি করতে এসছে। সবার নামটা মনে করতে পারছি না। বাবাই হ্যাপি অ্যানিভার্সারি নাকি? আর কিছু থ্যাংক ইউ গুবলু, থ্যাংক ইউ। কেন পিপি বলে না? পিপি থ্যাংক ইউ অনু, থ্যাংক ইউ অনু। কালারটা দেখে তো পুরো ইয়াম্মি লাগছে একদম। হয়ে গেল পিকনিক কমপ্লিট, এখন সব পরপর গাড়িতে ওঠার পালা। যে সব গাড়িতে আসছে ওখানে পরপর লাইন দিয়ে সব, এখন আমরা বাড়ি যাচ্ছি। রিমাকে নামিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। সেই এখন ফিরলাম, এই গাড়িটা ব্যাক করছে, এই ফাঁকে ম্যাডামকে একটু ঘরে ঢুকিয়ে দিয়ে আমি বেরিয়ে। জানি না আজকে আমার খুব টায়ার্ড লাগছে, আমি কতক্ষণ জেগে থাকবো গাড়িতে, এতেই তো হয়তো ঘুমিয়ে পড়বো। একটু মেন্টালি স্ট্রেস আছে, একটু ব্যবসাপত্র নিয়ে মাঝে মাঝে চাপ হয়। যাই হোক, সেই চাপ থাক, ম্যাডামকে ঢুকিয়ে ও ফ্রেশ ট্রেশ হোক, ততক্ষণ আমি আবার ব্যাক করে যাবো। আমি ফ্রেশ হতে হতে ব্যাক করবে না। যাই হোক, আজকের ব্লগের পর তোমাদের অনেকের অনেক কমেন্ট আসবে, অনেক কিছু আসবে। আমরা শুধু এইটুকুনি বলবো, 13 মিনিটের ব্লগে যেটা দেখো সেটাই হয় না, ব্যাক অফ দ্য স্টোরি অনেক কিছু থাকে। সবার সাথে সবার সম্পর্ক একদম নর্মাল আছে। এবার অনেকের অনেক প্রশ্ন আসবে, এই অকেশনে দেখিনি কেন, ওই অকেশনে দেখিনি কেন। থাক না, যেটাতে দেখছো সেটা এনজয় করো না, ব্যাস। একদম ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা তোমরা করো না আমি জানি, তাও বলো।